বাংলাদেশের বারোদি নারায়ণগঞ্জ জেলায় যেখানে লোকনাথ বাবার সমাধিস্থ করা হয়েছে সেখানে আজকে আমরা যাব পারিবারিকভাবে একটি অনুষ্ঠান জন্য, যেটা অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো আজকে আপনাদেরকে সবটা আপডেট মন্দিরে ঘুরিয়ে দেখাবো, চলেন। আমাদের গাড়ি এখন রেডি আছে, দেখি। হ্যাঁ, তো এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল 7:30টার দিকে। তো 7:30টার দিকে আমরা গাড়িতে উঠেছিলাম এবং সবাই আমরা এক গাড়িতে একটা গাড়ি নিয়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয়। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বিশ্ব রোড দিয়ে এখন যাব ঢাকার দিকে। ঢাকার থেকে নারায়ণগঞ্জের রাস্তায় আমরা চলে যাব। আমি আরও 4বার গিয়েছি বারোদি, কিন্তু এটা আবার যা হলো, বাবা লোকনাথ আমাকে আবার ডাক দিয়েছেন, তো আবার যেতেই হচ্ছে। তো আগের বারও গিয়েছিলাম অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তো যাত্রা শেষে আমরা নেমে গেলাম গাড়ি থেকে এবং বারোদির যে মেইন গেটটা, তো মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখানে অনেক মেলা বসেছে, সবসময় মেলা থাকে। নির্দিষ্ট দিনে মেলাগুলো অনুষ্ঠিত হয় এবং মানুষের প্রচণ্ড ভিড় থাকে। এটা হচ্ছে মেইন গেট। তো ভারতের মেইন গেটের মতো আরও দুটো গেট আছে, এটা পিছন দিয়ে একটা। এই যে পারদির ফ্রন্ট, সামনের যে দিকটা আছে এটা এটা হচ্ছে মেইন মন্দির, বাবা লোকনাথের মেইন মন্দির। আর এইদিকে আমরা যদি একটু দেখি, বাবা লোকনাথকে যেখানে সমাধিস্থ করা হয়েছে এই মন্দিরটা হচ্ছে এই জায়গায়। ঠিক এই জায়গায় বাবা লোকনাথকে সমাধিস্থ করা হয়েছে। এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ আছে, কিন্তু তারপর কিছুটা দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে। এদিকে আমরা প্রসাদের ব্যবস্থা করার জন্য, মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পশ্চিম পাশে, পশ্চিম উত্তর পাশে আমরা যাচ্ছি। এদিক দিয়ে প্রসাদ দেওয়া হয়, প্রসাদের যে সবজি টবজি কাটা হয় ওদিক দিয়ে। আমরা এখন যাব শ্মশান, বারোদি শ্মশানটা ঘুরতে যাব এখন। দেখি শ্মশানের প্রবেশদ্বার হচ্ছে এটা। এখানে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো দেখি। আগে যখন এসেছিলাম তখন এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আবার আসছি, দেখি কিছু। দেখতে খুবই সুন্দর মন্দিরটা। কিছু নতুন মন্দির অ্যাড হয়েছে, ওইদিকে নট মন্দিরও অ্যাড হয়েছে। এদিকে হচ্ছে মেইন মন্দির। এই যে প্রতিমাগুলা সবই আমাদের বানানো। এই যে লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবা আমার বাবার হাতে বানানো, দুলাল চন্দ্র পালের হাতে বানানো। ওই যে উপরে প্রতিমাগুলো আছে সবগুলো আমাদের এই হাতে বানানো। এটা হচ্ছে স্নান ঘর। আর এদিকে হচ্ছে মন্দিরের উত্তর পাশে হচ্ছে বাগান, ফুলের বাগান। ফুল ছেঁড়া বা ধরা নিষেধ আছে এদিকে। এদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরটা ঘোরার জন্য। আর এদিক দিয়ে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ আপনাদেরকে টোকেন সহকারে, কতজন যাবেন জন প্রতি 60 টাকা করে নেয় প্রসাদের ব্যবস্থা। থেকে সিরিয়ালে দাঁড়ালে, টোকেন নিয়ে সিরিয়ালে দাঁড়ালে আপনাদেরকে প্রসাদ দিয়ে দেবে। তো আমরা গিয়েছিলাম 12 জন, 12 জনের 720 টাকা নিয়েছিল। তো সিরিয়াল বাই আমরাও দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রসাদ নিলাম, ভালো লাগলো। এদিকে হচ্ছে দ্বিতীয় গেটটা, মানে পেছনে মন্দিরের পেছনের যে গেটটা আছে, ওই যে সামনে দেখা যাইতেছে, ওই সামনে গেটটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। গেটের উপর একটা লোকনাথ বাবার প্রতিমা দেওয়া আছে, যেটা খুবই সুন্দর এবং দেখতে এক্সপেন্সিভ লাগছে।
দামি মনে হচ্ছে। তো এদিক দিয়ে হচ্ছে মন্দিরের পশ্চিম সাইড, পূর্ব সাইড, এটা সরি পূর্ব সাইড। তো আমাদের যে অন্নপ্রাশনের যে ছেলেটা আছে, আমার ছোট ভাই, তো তাকে এখন স্নান করানো হচ্ছে। এটা হচ্ছে দুর্গা মন্দির, নতুন মন্দির অ্যাড হয়েছে এটা বারুদিতে। তো দুর্গা মন্দিরটা খুবই সুন্দর করেছে তারা, দেখতে খুবই সুন্দর, ভিতরের কারুকার্যগুলো খুবই সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে মা দুর্গা প্রতিমা, যেটা পাথর দিয়ে তৈরি। এদিকে মানুষ অনেকেই ছবি টবি তুলছে, দেখি আর কি আছে। এদিকে বাবা লোকনাথের মা প্রতিমা তৈরি করা আছে। এদিকে বাবা লোকনাথের গুরু বেণুমাধব ব্রহ্মচারী তিনি। এদিকে আছেন, এদিকে নামটা সঠিক বলতে পারতেছি না, লোকনাথেরই বাবা লোকনাথেরই আপন কেউ হবেন। এদিকে হচ্ছে আমাদের বারুদিতে মেইন আকর্ষণ হচ্ছে এই মহাদেব বাবা, দেখলে বুঝতে পারবেন, দেখিয়ে দিচ্ছি। এই যে এই মহাদেব বাবা, এখানে সবাই ভিডিও করছে, আমিও করলাম। এখানে স্নান করা খুবই পুণ্যের, স্নান করতে পারলে এখানে খুবই পুণ্য হয়। আমি সর্বশেষে স্নান করেছিলাম এখানে। বাবা মহাদেব বসে আছেন পানির উপর, সবাই স্নান করছে। আর এদিকে হচ্ছে বাবা লোকনাথের যে মেইন মন্দির আছে, এই মন্দিরে আমরা এখন আমাদের যে ছোট ভাই আছে, ছোট ভাইকে অন্নপ্রাশন দিয়েছি, অন্নপ্রাশনের কাজ চলতেছে। আর ওইদিকে বাবার ছবি, বাবা লোকনাথের ছবি আছে, যেটা এখান থেকে ভিডিওতে সরাসরি আসছে না। এদিকে হচ্ছে যে 12 জনের খাবার নিয়েছিলাম, তো খাবারগুলো আমাদেরকে দিচ্ছে, আমি কালেক্ট করতেছি, টোকেন দিয়ে দিব, দেওয়ার পরে আমাদেরকে খাবার দিয়ে দিব, এই যে টোকেন। এইদিকে কিছু মন্দির আছে যেখানে মুনি ঋষিরা বসে আছে, আগের কিছু নিয়ম তুলে ধরা হয়েছে, মুনি ঋষিরা বসে ধ্যান করছে। যে অন্য পাশে দেখা যাচ্ছে যে দেখে আমরা যে রাধাকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এদিকে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যে লীলা করেছেন সেই লীলা সম্পর্কে কিছু প্রতিমা বানিয়ে ধারণা দিয়ে যাচ্ছে, দেওয়া হয়েছে এমন একটা কিছু আর কি। এখানে সখীরা জল আনতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ লীলা করছেন, এটাই। এখানে আছে রাধাকৃষ্ণ আর পঞ্চদত্ত, তার যে লীলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা, সেই লীলা। আর ওইদিকে অষ্টসখী যে স্নান করছিল, কাপড় যে চুরি করে নিয়ে লীলা করছিলেন, ওইদিকে ওইটা দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা যদি আসেন এখানে শান্ত হবে। এদিকে আছে নট্য মন্দির, এটা বছরে একবার হয়ে থাকে পুজো। এটা হচ্ছে মেইন দ্বার। এই যে মন্দিরটা, তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, চরণামৃত নিয়ে নিলাম। মেইন মন্দিরটা এখন মানুষ কমে যাচ্ছে, দিন যেহেতু বাড়ছে, মানুষ কমে যাচ্ছে, যার স্থলে চলে যাচ্ছে। তো আমাদের জার্নি
বেশিক্ষণ ছিল না, প্রায় শেষ, বেশি ঘুরতে পারিনি। তো সবশেষে বলতে হচ্ছে যে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতি মাস যে ভিডিওগুলো আছে এটার আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো যার কারণে আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে ক্লিক করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।